আমি বহরমপুরের যারা আজকে সভা দেখছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, বহরমপুরে আমি যতদূর শুনেছি সিপিএম নাকি প্রার্থী দেয়নি। আমি বামপন্থী বন্ধুদের জিজ্ঞেস করতে চাই, 23 তারিখ ভোটটা কাকে দেবে? অধীর চৌধুরীকে, যার সিন্ডিকেটের দুর্নীতির, গুন্ডামির, সিন্ডিকেটের সূর্য যখন মধ্য গগনে ছিল, তখন যেভাবে একের পর এক সিপিএম কর্মীদের উপর অত্যাচার হয়েছিল এই জেলাতে, 2011-এ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে এখানে কোনো সিপিএম কংগ্রেসের নেতা কর্মীদের উপর অত্যাচার হয়নি। অধীর চৌধুরী এমপি নেই, সব এমপি হেরে গেলে বাড়ি খালি করে দিতে হয়। একমাত্র অধীর চৌধুরীর দিল্লির বাড়ি এখনো মোদি খালি করতে বলেনি। কেন? ডিলটা কি? সেটিংটা কি? আমাদের ইডি সিবিআই কি না করেছে? আমার স্ত্রী, আমার মা, আমার বাবা, আমার 5 বছরের ছেলে, 10 বছরের মেয়ে, আত্মসহায়ক, আইনজীবী, কাউকে ছাড়েনি, কাউকে ছাড়েনি। 15 বার ইডি ডেকেছে, সিবিআই ডেকেছে, গেছি, বেরিয়ে এসে বাব্বাপান্ত করেছি। আমরা মাথা নত করার লোক নয়। আমি চ্যালেঞ্জ করছি অধীর চৌধুরী, হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকীদের, যদি সত্যি মানুষের দাবি নিয়ে লড়াই করতে চাও, যে অত্যাচার অমিত শাহ বাংলার মানুষের উপর, মুর্শিদাবাদ মালদার উপর করেছে, যদি ন্যূনতম মনুষ্যত্ববোধ হৃদয়ে থাকে, আগে অমিত শাহর সিকিউরিটি তোমরা ফিরিয়ে দেবে। 24 ঘন্টার মধ্যে রাজ্য দরকার হলে তোমাদের নিরাপত্তা দেবে। আমার চ্যালেঞ্জ, যদি ক্ষমতা থাকে করে দেখাও।